আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি সোনাইমুড়ি গোশকামতা মুসলিমগঞ্জ বাজার। এখানে একটা সাপ্তাহিক হাট বসে। আমাদের যে গ্রাম্য হাটগুলা খুবই সুন্দর। আমরা যারা প্রবাসী থাকি এই হাটগুলো খুব মিস করি। আমরা আজকে জানবো এই যে শীতকালীন যে সবজিগুলো ওনারা বসে আছে পয়সা সাজিয়ে এই পাশে এগুলার দাম কত, কোনটা তারা কীভাবে বিক্রি করতেছে আমরা সেগুলো জানবো। আমার পাশে আছে একজন চাচা আছে, উনি সিমের বেশি রেডি করতেছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। সিমের বেশি কত করে? 40 140 টাকা। সবজির দাম কেমন? এই যে শীতকালীন সবজিগুলা মানে আগের বছর তুলনায় এবার দাম কেমন, বেশি না কম? অন কিছু বাজার চাপ আছে, অন কম। এখন কম। টমেটো কত করে? টমেটো 40-50। আর ফুলকপি 30-29। বেচা কেরকম চলতেছে? হ্যাঁ, এই বেচা এই হিসেবে। এখানে কিনে হলে 20 টাকা। কাস্টমার কেরকম হয়? এখানে কাস্টমার খারাপ না, ভালোই। যাক, মোটামুটি উনি বলতেছে যে দামটা মোটামুটি সাইডের ভিতরে আছে, যাতে এখন শীতকালীন মৌসুম, শীতকালীন সবজি খুব ভালোভাবে দেখতেছি। এখানে আঙ্কেল বসে আছে, উনার মনে হয় কাস্টমার এখন আসে নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাত্রা করছেন নি? কাস্টমার আসছে নি? মনে হয় কাস্টমার একটু পরে আসবে না? একটু সন্ধ্যাগণী কাস্টমার বেশি আসে। খুবই সুন্দর, একদম মানে খোলামেলা দুই পাশে বসে আছে এরা পয়সা সাজিয়ে। সবগুলো কিন্তু এখানে সবজি দোকান। এখানে সবগুলো সবজি সবার কাছে সেম আইটেমে, ফুলকপি, শিম, টমাটো, আলু সবার কিন্তু সেম আইটেম সবার। আমি দেখতেছি এই পাশে একজন কিন্তু উনি আবার ঠেলাগাড়ির উপরে উঠে বসে আছেন। দোকানদার সাহেব কিন্তু অনেক উপরে উঠে বসে আছেন। আমি ওনার সাথে কথা বলি। সালাম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। সবাই দেখে নিচ্ছে আপনি কি উপরে বসে আছেন, কাহিনী কি? আমি তো উপরে বসতে পারি, আমার ওই যে গাড়ি আছে। আমি কি সেল কি বেশি নেই এটার কারণে যাই? আলহামদুলিল্লাহ বেশি হইবে, সেল আর বেশি হয়েছে। কেরো থাকলে আর থাকবো না। আমি এই হাস্তা ভাঙা এখন দুনিয়ার বান্ডিল কত করে? 20 টাকা আর 10 টাকা। দাম তো কমে আছে। মূলা কেজি কত করে? মূলা বান্ডুল 3 কেজি 20 টাকা। 3 কেজি মূলা 20 টাকা। জি, দেখছেন নি? 3 কেজি মূলা 20 টাকা, তাহলে অনেক সস্তায় না? আমরা এটা কি আপনার নিজের ক্ষেতের নাকি নিজের ক্ষেতের। ও, এই জন্য দাম কম দিয়ে সাইড দিচ্ছেন। তানজিলাত দিয়ে লাইছি আমি। যাক, ভালো না, আপনার তো মোটামুটি সেল ভালো দিচ্ছে মাশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ ওকে। আমরা একটু সামনে গিয়ে দেখি আর কি আছে। আসসালামু আলাইকুম, আপনি কি সদা কিনতে আসছেন নাকি? কি লইছেন? কিছু কিনে নাই, কিনবেন কি? চাই না কি কিনতে কি আমরা বেশি না, আমরা ভিডিওতে আসছি আর কি, মানে কাস্টমার কিরকম কি বিক্রি করতেছে এগুলো জানার জন্য আর কি। আচ্ছা, আমরা একটু সামনে যাই। সাউন্ড কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধনিয়া পাতা মুড়া কত করে? 10 টাকা। 10 টাকা? জি। 10 টাকা আনা তো মনে কম দিচ্ছেন, মনে একটু। এখানে 10 টাকা বেশি পাওয়া যায়। হ্যাঁ, মোটা মাছ যেত কেন গোটা মাছ যায়? আচ্ছা, উৎপাদন কম হচ্ছে আপনার কেন? আচ্ছা, সমস্যা নাই। তবে এখানে সবাই যা বিক্রি করতেছে কিন্তু উনার তো একদমই ফটাক কম, মানে একদমই দুইটা আইটেম মনে সম্ভবত আপনার। আপনি কি নিয়ে এসেছেন? হইরুয়াতা আর মূলার শাক। বেশ, হইরুয়াতা মূলার শাক কেন? আর কমড়াই কত? কুমড়াই যায়। কমড়াইয়ের দাম কত? কুমড়াই যে 70 টাকা। 70 টাকা কেন? যাক, কমড়ার ফ্রেশ আছে। আর কোনটা এগুলো মোটা কত করে? 20 টাকা। আর সর্ষে? 20 টাকা। 20 টাকা কেন? যাত্রা করছেন নি? না না, যাত্রা কেন করেন নাই কেন? যাক, সমস্যা নাই। ওইভাবে বেচা কিনে এটা হচ্ছে মুসলিমগঞ্জ বাজার, গোশকামতা মুসলিমগঞ্জ বাজার আছি আমরা। এটা যে সাপ্তাহিক হাটগুলো বসে খুবই সুন্দর। এখানে সাপ্তাহিক মানুষে এখানে হাট বসে। আমি কথা বলবো এখানে যারা মানে লোকালে যারা আছে ওর সাথে কথা বলবো যে এখানে আসলে হাট সাপ্তাহিক কবার বসে বিস্তারিত। আমি এই মুহূর্তে এখানে যে স্থায়ী বাসিন্দা একজন মোহাম্মদ আমির হোসেন, ওনার সাথে কথা বলবো যে এই হাটটার ব্যাপারে জানার জন্য, যে হাটটা সাপ্তাহিক কদিন বসে বা বেচে নাকি এরকম, মানে কাস্টমার কেমন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে সাপ্তাহিক হাট মানে কদিন বসে? 2 দিন, কি কি বারে? শনিবার এবং বুধবার। শনিবার বুধবারে। সপ্তাহে 2 দিন। কিরকম হয় বেচে না, কিরকম হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে গ্রাম্য বাজার হিসেবে আমাদের ঐতিহ্যবাহী মুসলিমগঞ্জ বাজার, এটা আসলে স্বাধীনতার পরপর এই বাজারটা প্রতিষ্ঠিত। তো এখানে যথেষ্ট কাস্টমার আসে এবং বেচা কিনে ভালো হয় ইনশাল্লাহ। আমরা যারা আছি আমরা আসলে আমরা এখান থেকে বাজার করি, আমরা অন্য কোথায় যাই না। না, এখানে সবগুলা কিন্তু ফ্রেশ সবজি পাওয়া যায়। আমরা দেখছি নিজস্ব, যারা এখানে কিন্তু কোনো আউটে কোনো কিছু আসে না, তারা নিজস্ব উৎপাদিত ফসল সবগুলো এখানে। হ্যাঁ, এখানে আসলে গ্রাম, আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে কৃষকেরা আছে ওনারা যে চাষাবাদ করে সে শাকসবজি নিয়ে এখানে আসে। আসলে এখানে আমাদের এই মানে গৃহস্থী, এটা আমার গ্রামের ভাষায় গৃহস্থ বলে, গৃহস্থ শাকসবজি অনেক বেশি পাওয়া যায়। এই জন্য আমাদের এই যে ঐতিহ্যবাহী মুসলিমগঞ্জ বাজারে তাজা পাওয়া যায়, তাজা শাকসবজি পাওয়া যায়। আমাদের ম্যাক্সিমাম যে প্রবাসী বাইরে আসলে দূর প্রবাস থেকে দেখে যে তাদের গ্রামে ঐতিহ্যগুলো তুলে ধরতেছে আমরা তাদের মাঝে, তারা খুব মিস করে। প্রবাসী বাইরে যারা আমাদের ভিডিও দেখতেছেন, আপনার দেশে আসেন, একটা সুন্দর একটা বিকেলে একটা মুহূর্তে খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। জি জি, আপনাদের এলাকাটা এসে খুব ভালো লাগছে আমার কাছে। খুবই সুন্দর একটা, মানে কোনো ঝামেলা নাই একদম, মানে রাস্তাঘাটটা অনেক থাকে না বাজারে গ্যাদারিং,
হাঁটা যায় না, ঠিক আছে, এটা অনেক ফ্রেশ, সুন্দর লাগছে আমার কাছে। তো আসলে আমি আমার এই মুসলিম বাজার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা একটি ভিডিও, সুন্দর একটি ভিডিও করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম।